লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কিছু তো বল, আবির ওদের আটকা। দাঁড়াও ঝিলমিল। চুরিও যায়নি আর বিক্রিও হয়নি, কারণ হাটটা এ বাড়িতেই ছিল। এই তো সে আসল হার। কোথায় ছিল এটা? বড়দির ঘরে। হ্যাঁ ঠাম্মি, বড়দি আর শ্রীজা ঝিলমিলের বাড়িতে তত্ত্ব দিতে গেছিল। তত্ত্ব দিয়ে এসেছে, কিন্তু আসার সময় ফাঁকা প্যাকেটে করে এই হারটা নিয়ে এসেছে। কিরে ছোট, হারটা ভুল করে এসেছে নাকি ইচ্ছে করে? কি জানি মেজদি, প্যাকেট তো বড়দির কাছে ছিল। বড়দি ভুল করে চলে এসেছে বোধহয়, তাই না? কি যে করো না, মাঝে মাঝে একটু খেয়াল রাখতে হবে তো। ছি 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 ছি, একে তো নিজের ভুলো মন, আর তার জন্য কিছু নির্দোষ মানুষকে এইভাবে অপদস্থ করলে। ছি, ভূষণ বাবু কিছু মনে করবেন না, প্লিজ কিছু মনে করবেন না, দয়া করে ভেতরে আসুন। আর কাঁদিস না মা, কাঁদিস না, আয়। শুরুতেই মুখটা বন্ধ করে না থাকলে তো এই সিচুয়েশনটা তৈরি হতো না। বাবা কি করে বলবে? বড়দি তো ঝিলমিলকে কিছু বলার স্কোপই দিচ্ছিল না। শিবানী, আজ তোমাকে ক্ষমা চাইতে বলার মতো মুখটুকু আমার নেই। এমন কিছু কথা তুমি বলেছো যেগুলোর কোনোদিনও ক্ষমা হয় না শিবানী। অনেক বড় মন ওনাদের, তাই এখনো ওনারা দাঁড়িয়ে আছেন। মায়ের অনুরোধে ওনারা দরজা থেকে ফিরে এসেছেন। আমি আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, সবার হয়ে সবকিছুর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আসলে এই হারটার গুরুত্ব অপরিসীম। মানুষের সম্মানের থেকেও কি বেশি আবির বাবু? আমার ঝিলমিল চঞ্চলা হতে পারে, কিন্তু কোন জিনিসের কি গুরুত্ব ও কিন্তু খুব ভালো করে বোঝে। নিশ্চয়ই বোঝে, আর বোঝে বলেই তো শিবানীর সঙ্গে তালে তাল মিলিয়ে ঝগড়া শুরু করে দেয়নি। আমার আর আবিরের এই হারের সাথে জড়িয়ে থাকা ইমোশনও বোঝে, আর বোঝে বলেই চুপটি করে এতক্ষণ দাঁড়িয়েছিল। থ্যাংক ইউ ঝিলমিল। শিবানী, আমি কোনোদিন কঠিন কথা বলি না, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছে। ভবিষ্যতে মুখ খোলার আগে একটা কথা মনে রাখবে,
ঝিলমিল সম্পর্কে তোমার গুরুজন, তোমার শাশুড়ি। তুমি চাও বা না চাও, ঝিলমিলের যোগ্য সম্মান তাকে দিতে হবে। কথাটা মনে থাকবে? কি হলো, মনে থাকবে? সরি ঠাম্মি, আসলে হারটা খুব দামি, তাই না? আমরা তো সামলেই রেখেছিলাম, পোড়া কপাল। এখন কাদের ঘর থেকে পাওয়া গেল সেটা তো দেখাই যাচ্ছে। ছি, 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 ছি। একটা কথা বলবো তোমাকে, তুমি করে বলবো তোমায়। বলো না। তুমি তো আপন হয়ে গেলে গো, আমি না বেশিক্ষণ ওই আপনি আজ্ঞা করতে পারি না। কি জানো তো, এই বাড়ির মতন দামি দামি হার আমাদের নেই, তার সাথে জড়িয়ে থাকা মান মর্যাদাও হয়তো আমাদের নেই, কিন্তু একটা জিনিস আমাদের আছে, আত্মসম্মান। সেটুকুও যখন আজ হারাতে বসেছিলাম তখন তুমি এভাবে কেউ কাঁদে নাকি? হ্যাঁ, আর তুমি ভুলটা কি করেছো বলো তো? ভুল তো যা করেছে সৃজার বর্দি, তাই না? এই তো জায়গা জিনিস ঠিক জায়গাতে আছে। কি চিটিং মাছ ফ্যামিলি বাবা! না না, আমাকে কি এক্ষুনি বড়দিকে বলতে হবে। ওম শান্তি 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 শান্তি। ঠিক আছে তো, অনেকক্ষণ ধরে ঢিসুম ঢিসুম ভ্যাঁ ভ্যাঁ হলো হলো। এইবারে একটু মজা হোক, হাই হোক। বদ্দা, হ্যাঁ মিসদা দেখ। হ্যাঁ ঠাম্মি, তাহলে আশীর্বাদটা শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এই আবির, চল। এক মিনিট বলছি, এইগুলো আমি তোমার জন্য এনেছিলাম। যদি তুমি এগুলো পরে আশীর্বাদে বসো, আমার খুব ভালো লাগবে। ইস, ফুটপাতে না। সৃজা, বেবি, তুমি কি আজ বধ হবে নাকি? তুমি সত্যি করে বলো তো, আমাকে কি বিধবা করে দিতে চাও? আমাকে 2 মিনিট দিন, আমি চেঞ্জ করে আসছি। মা, দে। দেখি। বাহ, এসো হে পরম
ঝনক ঝঙ্কারে ওড়ায় শঙ্কার কমেছে দুয়ার দেরি নাহি আর এসো 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 সুন্দর এসো সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো ঝিলমিল, আমাদের এই পরিবারটা কিন্তু আর 5টা পরিবারের মতো নয়। এখানে গুরুজন বলতে একমাত্র আমি টিমটিম করে জ্বলছি। তাই আমি সবার হয়ে প্রাণ ভরে তোমাকে আশীর্বাদ করলাম। আমাদের সংসারটা না খুব ছড়ানো ছেটানো। এই যে বিটকেল চন্দন তোমার পাশে বসে আছে, ও খুব চেষ্টা করে, দিন রাত চেষ্টা করে সংসারটাকে এক সুতোয় বাঁধার। কিন্তু সংসারের রাজ ধরা কি পুরুষ মানুষের কাজ? এই অসাধ্য সাধন একটা মেয়েই করতে পারে। আমি জানি তুই পারবি, তুই পারবি এই ভাঙা সংসারটাকে জোড়া লাগাতে। আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে ললাট সখী সিঁদুরে সাজালো সিঁদুরে। মেজোকে হাতটা তুই দিসনি তো? ছি বর্দি, আমি প্ল্যানেট হলে তুমি তো চাঁদনি, সবসময় পাশাপাশি। ফালতু কথা রাখ, একটাও বাজে কথা বলবি না। চৈতালি যদি আজ মুখ খুলতো, বাবা কিন্তু আমাকে ক্ষমা করে দিত। তোকে কে বাঁচাতো শুনি? বাবা কাউকে ক্ষমা করতো না, আর সেটা তুমি খুব ভালো করে জানো বর্দি। আমি আজ মুখ খুলিনি এই পরিবারের মান সম্মানের কথা ভেবে। তোমাকে আমি ভালোভাবে রিকোয়েস্ট করছি, এই বিয়েতে আর ব্যাগরা দিও না। থ্রেড দিচ্ছিস? মিষ্টি মুখে যেমন বাঁচাতে পারি তেমন ডোবাতেও পারি, যে কোনো দিন। পরবর্তী স্টেশন চাচা আপন প্রাণ বাঁচা, প্ল্যাটফর্ম ডান দিকে, না না বাদিকে, সোজা দরজার দিকে। কিছু খুঁজছো ঝিলমিল? হ্যাঁ বলছি, ওই বাথরুমটা কোন দিকে? এই তো সামনে গিয়ে ডান দিকে। ও ধন্যবাদ। ওয়ান্ডারফুল অর্চ, তুমি কি করেছো? এই জন্য না আমি তোমাকে এত ভালোবাসি। আমি আবার কি করলাম? শোনা, তুমি অজান্তেই আমার জন্য অনেক কিছু করে ফেলেছো। মানে? মানে মানেটা হচ্ছে ঝিলমিল বাবার ঘরে যাবে, আর অ্যাজ ইউজুয়াল বাবার কাছে ঝাড় খাবে। বুঝলাম বুঝলাম এবার ভালোবাসার কারণটা। যাই, আমি গিয়ে আগুনে একটু ঘি ঢেলে আসি। তুমি যে কি চাইছো তুমিই জানো শিবানী। উনি তো আমাকে হেভি কেস খাওয়ালো, এ তো মনে হচ্ছে বাঘের ডেরা। কি করব কি করব, এখানে কি বাথরুম, এই তো এই দিকটা বাথরুম। ঘরে তো মনে হচ্ছে কেউ নেই, তাড়াতাড়ি কাজটা সেরে এখান থেকে চলে যাই। ভয় পাওয়ার কি আছে? যেখানে সেখানে উদম হয়ে যায়, যেখানে সেখানে। হ্যালো হ্যালো, লুক এট মি। আরে গড়ুন গড়ুন এদিকে। আপনি এখানে কি করছেন?
আগে বলুন আপনি কি করছিলেন? আরে বাবা, ঘরে ঢুকে একটু আশপাশটা দেখে নেবেন না? এক্সকিউজ মি, দিস ইজ মাই রুম। হ্যাঁ, আমার রুমে আমি চেঞ্জ করবো না তো কোথায় করবো? আর আপনাকে এখানে কি আসতে বলেছে? এই লিসেন টু মি কেয়ারফুলি। হ্যাঁ, আমার পারমিশন ছাড়া আমার ঘরে কেউ এক পাও রাখে না। হ্যাঁ, বাবা, ওনার পারমিশন দেখবেন দেখবেন, দাঁড়ান, এই দেখুন দেখুন, আমি 2 পা রেখেছি, আর আপনার পারমিশন ছাড়া এই দেখুন আমি আমি পুরো ঘরটা ঘুরছি। দেখুন দেখুন, আপনার পারমিশন ছাড়া, এই দেখুন দেখুন। ও গড, তো মহা ঝামেলায় পড়া গেল। ঝামেলা তো হবেই বুদ্ধি না থাকলে। আচ্ছা, অতই যখন নিজের ঘর নিয়ে হিংসুটামি, তাহলে নাম লিখে রাখতে পারেন তো। দাঁড়ান দেখি, নেই তো। জানলা দরজা কোথাও তো আপনার নাম লেখা নেই। আপনি একটা কাজ করুন, দরজার বাইরে বড় বড় করে লিখে দিন, বিপদ হইতে সাবধান। তাহলে জনে জনে খ্যাক খ্যাক করতে হবে না। বিটকেল চন্দ্র কি এমনি এমনি বলিয়ে। বিয়ের 7টা শর্ত মনে আছে তো? স্পষ্ট করে বলে দিয়েছিলাম, বিয়ের পর আমার ঘর এবং ব্যক্তিগত জীবনে আমার স্ত্রীর কোনো জায়গা নেই। হ্যাঁ, আমি তো 2 বিঘা জমি রূপেন, জমির জন্য একেবারে মরে যাচ্ছি। বাথরুম খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি, বুঝেছেন? নাহলে জেনে শুনে কেউ ভাগের ডেরায় ঢোকে যে ভাগ মামা এসো হালুম করে ধরো চেপে ঘেটিটা। ওয়েট, এই শুরু আর এই শেষ। হ্যাঁ, বিয়ের পর এই ঘরে আপনার কোনো অধিকার নেই। সেটাই তো অধিকার আবার। দেখাচ্ছি। হ্যালো, দরজায় কি লিখছেন আপনি? বিপদ হইতে সাবধান। আসি, নমস্কার। কার্টুন, বুঝতে পারছো? বুঝতে পারছো না কি বিপদ হতে চলেছে? ওই মেয়েটা, দেখলে তো ওই মেয়েটা। গেল, তোমারও কিছু বলার আছে? না বাবা, তুমি অহনামার সাথে কথা বলো। আই এম সরি। মাথা খারাপ, সব কটার মাথা খারাপ। অল আর ম্যাড। ডিসগাস্টিং। ঝিলমিল, সরি, আমার তোমার উপর আলাদা করে কোনো রাগ নেই। তাই? হ্যাঁ তাই। বিশ্বাস করো, আমি শুধু চাই না যে বাবা নতুন করে বিয়ে করে কোনো কষ্ট পাক। বাবাকে নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই ঝিলমিল, তবে এই রায় পরিবারের সম্পত্তি, আমার পাওয়ার, সবটা নিয়ে আমার প্রবল ইন্টারেস্ট আছে। সুতরাং বিয়ে আটকানোর চেষ্টা আমি শেষ অবধি করে যাব। ম্যাডাম কোথায়? আগে তো কি বললেন কিচ্ছু বুঝলাম না, তারপর আবার বাবা। আস্তে আস্তে। তারপর কি তুমি সেটা দেখতে চাও তো? এসো আমার সাথে। আর কোথায় নিয়ে যাচ্ছেন? ঝিলমিল, সত্যিটা তোমার জানা দরকার। সত্যি, এসো আমার সাথে, এসো। আজ আশীর্বাদ হয়ে গেল না, কাল বিয়ে। শুধুমাত্র তোমার ইচ্ছে আর মায়ের জেদের সামনে আমি হেরে গিয়ে এই বিয়েটা করতে রাজি হয়েছি। কারণ ভালো তো এখনো আমি তোমাকেই ভাসিও না। তোমার জায়গায় আমি অন্য কাউকে কি করে বসাবো না।
কি করে? জানো তো অহনা, যদি যদি কোনোভাবে এই বিয়েটা ভেঙে যেত না, তাহলে আমার থেকে খুশি আর এই পৃথিবীতে কেউ হতো না, কেউ না। আরে যে মানুষটা চলে গেছে তাকে এখনো এভাবে আঁকড়ে ধরে আছে বিটকেল চন্দ্র। কি বুঝলে? আমি যাই, গিয়ে কথা বলি। এই বিয়েটা ভেঙে যাওয়াই ভালো। তুমি বললেই উনি শুনবেন? চাপ বাবা, বিয়েটা তো ওনার সাথে আমার, কেন শুনবেন না? ঠাম্মি, বাবার শর্ত, অহনামার চিঠি, ঝিলমিল হাজারটা কারণ আছে, হাজারটা। বাবা এখন কারোর কথা শুনবে না। জানেন, আমি এতদিন জানতাম বিটকেল চন্দ্র বিয়ে পাগলা, কিন্তু এই প্রথম জানলাম যে উনি এই বিয়েটা ভাঙতে চান। তুমিও তো তাই চাও। ঝিলমিল দুজনেই যখন বিয়েটা ভাঙতে চাও, তাহলে আমি একটা উপায় বলি। উপায়? সেই উপায় আবির্বাবু রাজি হয়ে যাবেন? হ্যাঁ, দেখো বিয়েটা ইভেন্চুয়ালি ভেঙে যাবে, শুধু আমি যা বলবো তোমাকে সেটা করতে হবে। বলছি কি করতে হবে? পালিয়ে যাও।